হযরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেল, এক মুসলমান ব্যক্তি গেল। মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন, উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, বিবাদ লাগছে। রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন, আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন। জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে? ইহুদি বেটার পক্ষে। আমার নবী কতটুক সৎ আসলা, কতটুক সহি আসলা, নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না। নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি ওই লাগে দোষী, আর ইহুদি ব্যক্তি ওই লাগে হক ফতে সে নির্দোষী। তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন। এই মুসলমান যে ব্যক্তি, সেই ব্যক্তি সন্তুষ্ট নাই, ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায়। গিয়া কইল, ওমর আপনার কাছে এক বিচার লিয়ে আইছি। বলে কিতা? আমরা দুইজন। বলে আমার কাছে আইলা এখানে? রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে। বলে তে হচ্ছে দম লাগো। হযরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিছেন। নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে কইলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিন দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচার সন্তুষ্ট নাই, কইছেন আর একটা কি আর দুনিয়ার জমিনে জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না? জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে, এরাও কিয়ামতের দিন ফায়দামন্দ হইবার, যারার বিচার সঠিক হইতো নাই, এরা কিন্তু কিয়ামতের দিন বুঝ খান্দার মধ্যে লইয়া হাশরের ময়দানও ঘুরিতে লাগবে। ও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছেন। হযরতে আবু বকরও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দেগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তান জিন্দেগিত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বকরের জিন্দেগি তান একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে। কেন জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ হইয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছেন, তুমি হিসাব করিয়া যাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষরে তুমি সাহায্য করো। তোমারে আল্লাহ সম্পদ দিছে, তুমি সাহায্য করতাই। অন্য জায়গাত তো জাকাত ডাইরেক্ট কইছুন, আর ইনু কইছুন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নেই, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা হে করো আকরিদুল্লাহ কারদান হাসানা। এর ই মুরাদ লইছে বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইত্রা মানুষের কাছে। আবু বক্করে শুনছেন, বরদাস্ত আসছে না। আবু বক্করে গিয়া তাপ্পড় মারছেন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্করের কথা কইল, হে মুহাম্মদ, আপনার মায়ার একজন সাথী আবু বক্করে আমার মাথার মধ্যে গালর মধ্যে মারছেন। বলে তুমি ভুল কইত্রা, মারলে তোমার ওমরে মারছেন? বলে জি না, আবু বক্করে মারছেন। বলে না, ওমরে মারছেন। বলে আপনি খেনে উমরের কথা বারবার খন, আমি আবু বক্কর বলিয়া পরিচয় ভাইয়ার। ও সময় রাসূলুল্লাহ আবু বক্কর দে খবর দিয়া নিকটে আনন। আনার পরে প্রশ্ন করল, আবু বক্কর, জিন্দেগির মধ্যে শুনছি না তুমি খেয়রে কঠোর কথা কইতে, আজকে তুমি এমনভাবে হাত তুললা এই ব্যক্তির উপরে, তার কারণটা কি? আবু বক্করে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্ত আইছে না, এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি, ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা, অনেক নিন্দা, আজকে খুদ আল্লাহ কামুল হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে। বলে এখানে বলে আয়াত নাজিল হইছে, আল্লাহ কইছেন কর্জে হাসানা মালগুলো আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইতো,
তারা কইতরা আল্লাহ বুঝিন গরিব হই গেছেন, আল্লাহ খরচ চাইতরা। শুনিয়া আমার বরদাস্ত আইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি থাপ্পড় মারছি। ইয়া রাসূলুল্লাহ, আখতাইলে মাতে খান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে আমি দম লইমুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিমু না। আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুছা করবো না কোন চাই, যদি দেখি বলে না ইনু বেশি গুছা করলে মারি দিব, বাড়ি দিয়ে কত সময় গালিয়াইমু না। জি গালিয়াইমু বলে হল্লো কিতা বড় বাদ কাম করছে। আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে দম লইবানি আপনি? জি না, সামনাসামনি। আবু বকর আর বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন, নবীরও সৃষ্টি করছেন, কুল কায়নাত জাহান্ডে সৃষ্টি করছেন, ইহুদি ব্যক্তিরে সৃষ্টি করছেন, সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান, আবু বকর দেব তুমি তারে বুঝানির, তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলাই, না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিছ। ঠিক আছে, এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেয়ার উপর অত্যাচার চালাইতায় না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতায়, বুঝছে না, তারপরে তারে অন্য ব্যাপারে প্রস্তুতি নিদায়। আবু বকর দে যেহেতু তুমি মারি দিছ, ঠিক আছে তারে তুমি খুশি করিলাও। সঙ্গে সঙ্গে আবু বকরে সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন? ক্ষমা প্রার্থী হইছেন। বলে বন্দা তুমি আমারে কি করো, ক্ষমা দেও, আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলের উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছন। রসুল্লাহ ইনু পক্ষবাদী লইছেন নি? জি না, পক্ষবাদী লইছেন না। আবু বকর একজন বিধর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন নি বলে না। যে সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে, তাফসীরে আজিজির মধ্যে আনছেন একদিন আবু বকরের গায়ের মধ্যে ফাড়া সিরা কাপড়, ফাটা কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মুখে যে আবু বকর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে আবু বকরের তো টাকা পয়সা তেমন নাই। বলে আচ্ছা ঠিক আছে, আবু বকরের সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে কোন বার্তা? বলে আল্লাহ আমারে ফাটাইছেন, আল্লাহ তার নিজে খুদ সালাম দিছুন, দিয়া কইছেন জিবরাইল তুমি যাও আমার আবু বকর ডে গিয়া কইও আমি আল্লাহ আমার পক্ষ থাকি আবু বকর ডে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজি দানচন আবু বকর ডে নবীজির আল্লাহ খুদ সালাম দিছুন। তাফসীরে আজিজি দানচন যার কারণে অত আল্লাহর মহব্বত এবং আবু বকর আল্লাহ মহব্বত আসলো নবীর প্রতি। এক আবু বকর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা, এই নবীরে এস মহব্বত করার কারণে, নবীর মহব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বকরের মর্যাদা আল্লাহ জমিনে কতটুক বাড়াইয়া দিছেন, যে আবু বকর দে খুদ আল্লাহ সালাম দিছেন। যার জন্য বিশেষ করিয়া সালামর মাসলইয়া থাকছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করত না, খরি লাইছে তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল ফসরাবর হালত, পায়খানার হালত। কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার দি মেসাব জাকুয়া সালাম দিতা না, দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামিকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এই খেলাধুলা বালা কামনায় না, সালাম দিতায় না। হাঁটুর উপরে কাপড়, ছত্রে আওরত কুলা, তান ডাকা নাই। হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা, হঠাৎ কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তান হারাম বাহির হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই ন গুসা করতে না। আপনি যদিও সালাম দেন তাহলে আপনি হাঁটুটা ডাকিয়া আপনি সালাম দিতা। আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না। রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না, যাইজ নাই। কোনো মহিলা পুরুষ অপরিচিত সেই পুরুষরে সালাম দিতা না। এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে। সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। হে আমার বান্দারা, তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে
সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তানবি আহসানা মিনহা আও রুদ্দুহা, সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও। এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইতো। সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি। সালাম করা হইল গিয়া সুন্নত। সামনে একজন ব্যক্তি আসন, সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, বাস ওই গেছে গিয়া হাত তোলা লাগের না। তবে হাত তোলা আমার ইয়া সালাম দেব হইল আর একটা সুন্নত। আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন হাত তুলিয়া সালাম হরইল আর একটি সুন্নত। জগবু সরাইতা যাওয়ার দিন ও সেটা দেখো ওইল গিয়া আর এক সুন্নত পাইলা। এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পর্যন্ত কইছেন। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন না, নবীজি কইছেন বাট্টি করি, তাইন কইছেন বাড়াইয়া। হি ব্যক্তি বাট্টি করি সালাম দিছেন আর নবীজি বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দিছেন। আরেকজনে সালাম করছেন আল্লাহর রাসূলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনারে বরকত দান করক, আপনার উপর বরকত দান করক, বরকত দেন। আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা। দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন। আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনি সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? তখন আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়া আলাইকা কইয়া সালামের জবাব আদায় করি লাইছি। এটা কি দলিল হইল সালাম ও পর্যন্ত শেষ? তাফসীর ইবনে কাসির আনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কইতরা তুমি অতখান সালাম যতখান আসলো পুরা করে দিছো রে, আমি একটা কি বেশি আর তোমার সালামের জবাবটা আমি সংক্ষেপে আদায় করে নিছি। ওয়া আলাইকা, আমিও তোমারে আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাম ওয়া আলাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সওয়াবের মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে, বলে কতটুক? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালামও সওয়াব বেশ না, লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টিত সওয়াব কম। আচ্ছা সময় কম বাট্টি করি করক কোয়া, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া আমি যতটুক সালাম করবো ততটুক জবাব আইতো বরং বাড়িয়া, যার কারণে সালাম দেওয়া হইল ওয়াজিব। আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন ডে বাট্টি করি সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমু। আর জান্নেওয়ালা ব্যক্তির যদি সালাম ফুরাফুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও ফুরা পাইমু। তাহলে বুঝিয়া সালাম দিতাম আমরা। সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার করলা আল্লাহর রাসূলের কাছে। খে সালাম দিছলা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনি সালাম দিছলা। একদিন সালামের জবাবটা পাইছেন না। উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে গেলা, ভাই আবু বকর, আমার ভাই ওমর রে আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও। হযরতে ওমর রে খবর দেন আবু বকরে,
উসমান গনির সম্মুখে আনার পরে প্রশ্ন করলা, ও ওমর, তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না? তোমার মনের মধ্যে কি আছে আমার খুলিয়া কও। হযরতে ওমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজের খানে আমি শুনছি না। বলে এখানে বলে আজ তাকে কিছুদিন পূর্বে বিশ্বনবী এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছন, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়ার, যার কারণে আমার যদিও সালাম দিছন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তান সালাম শুনছি না। যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম অনেক বিচার দিলাইছন। তখন হযরতে আবু বকর ফরমাইন, আমি একদিন আল্লাহর রসুলের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোন মানুষে সালাম দিছন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফায়সালা? সেই ফায়সালাটা আমার নবী আমারে দিয়া গেছন। এই কথা যেমনে শুনছন, শোনা মাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসাত থাকি তাই নিজে দাঁড়াই গেছেন গিয়া, খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছন? আবু বকরে জানাইলাম, আমি সমাধানটা পাইছি। রাসূলুল্লাহ ফরমান, কেউ নিজের খানে যদি শুনিয়া সালামের জবাব দে না, সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দি হইব। আর যদি কোনো মানুষে শুনে না তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে ওমর আল ফারুক হইলা, ভাই আবু বকর, আমার জিন্দেগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব মানে ছাড়ি না। যে হযরতে ওমরের বিচার কে করডা হযরতে আবু বকরে বিচার করছেন, কিন্তু বিচারিতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার নাই। বুঝাইছেন নি? সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনত না হন না, এরার কিয়ামতর দিন গর্দনায় বুঝ তুলিয়া রাখা হইব। বুঝ মানে বুঝা বাড়ি জিনিস বলে কিলা। রাসূলুল্লাহ মেরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইসন, আর আবার রাসূলুল্লাহ বর্ণনাও করছেন, কইছেন কিয়ামতর দিন এক শ্রেণীর মানুষের খানদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনওয়ালা বাড়ি জিনিস গর্দনাত দিয়া কইবা চলিয়া যাও আটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান্দো ফার্মুনি এখন লইতে জি না। আগে আসলে কুইন্টেলি বস্তা, এখন কুইন্টেলি বস্তা আসেনি জি না। 50 কেজি অগু হলে লড়াইতে পারেন না, নাই তো নাই, খালি দিনে দিনে কমের আমরা কমের নিনা না কোন চাই কমের। তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজি ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা কইছেন। কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াতো আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত। তে ছোট ছোট আলামত নবীজি কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব। এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা। আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটবেলা বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই গিয়ে আড্ডা দিছে নাই, দিছিল নি কোনো দিন? জি নাই, দারও লইছই না। এখন দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের দ্বারা গিয়ে মোবাইল চালায়। হ্যাঁ, গাঁর মুরব্বী মানে না যুবকে মোবাইল সাউন্ড দিয়া যায়, খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া। মুরব্বী কিওর মানা, কিওর মেসাব মানা, কিওর চাষা মানা, ইটা মানা মানে সিফরটা দুনিয়াত কমছেন না না কোন চাই কমছে। এটার তো কি এটা নবীজি কইয়া গেছেন, যার খানে হায়া সরম উঠবো আদব উঠি যাইব দিনে দিনে, এটা হইলে আলামতে কিয়ামত। সরমুরম এটা বাক্কা কমে গেছে। এটা আগ থেকে আগে কত সরম আসলো, আমরাও ছোটবেলা পাইছি 92, 94, 2000 ইংরেজি পর্যন্ত মনে করক কোয়া। এখন দেখা যায় খালি দিনে দিনে সরমুরম কমে। আগে শুনছি বা আমরা ছোটবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে, যে ফ্যামিলির একজনের এই নি 2-3 দিনই দাঁড়ে কাছেও নাই, বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম। বুঝতে নি বিয়ার মাত চলে। হ্যাঁ বলে রানি কোন চাই। এখন ইলা সরম বাংছে, ছেলেরা গরু আইয়া কই দিতে আমি অমুক জায়গাতে এখন সাইয়াত হয়েছি। বুঝতে পারছি সরমরা কমছে না কোন চাই, কত ক্ষমা কমছে, সীমা নাই, কত সরম। এটা আলামতে কিয়ামত। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছোট হইবা। হাসাও মানুষ দিনে দিনে ছোট হইয়ার নানি। 3 নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, বিচার উঠি যাইব। ইলেক সময় আইব হাসাও সঠিক ইনসাফ নাই আমরার কাছে।
সঠিক ইনসাফ আমরা যে হক মাতিবা হামসায়াত এনরা মানছ কবা ইন খালি ফাজিল মাত যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব বাকি বাইয়ের তো বাইগু ভাগল আসতে এগুর মাত আমরা লই না খালি বাড়ি চিল্লা কিন্তু হে বেটা হক মাত মাতে হইবাই না কোন চাই হামসায়া তো হক মাত মাতিলে এই নাউরি ওইটা আসলে ইনসাফ নাই আমরার মাঝে হক মাতিলেও বাদ বুঝবাইছেন নি এটা হইল গিয়া আলামতে কেয়ামত কেয়ামত দাঁড় লর বেশ দেরি না কেয়ামত আগুয়াই গেছে গিয়া তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি জি না কেয়ামত আলামতে কর কেয়ামত আগুয়াই যার গিয়া আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না আমরার খানি যেটা আছে আমরা খাস করি আমরার ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না বাঁচি না গতিকে আমরা বেশি রোগে আক্রান্তিত বেশি মানুষ বেমারি না কোন যায় বেশিরভাগ মানুষ আগে যে পরিমাণ মানুষের শাক সবজি খাইছেন বালা প্রোটিন খাইছেন দুধ খাইছেন ঘরে ঘরে দুধের গাবি আসলে এখন এটা আসেনি কোন যান জি না অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন এখন এগুলো এখন সব কিছু সারুয়া তো সারুয়া মাছও সার সব কিছু সার কিন্তু তাও আমরা লিমিটেড নাই ইলা এখন ফ্যামিলি আসুন জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না মানে আমরা মনে করে বহুত ভালো এক কাম করছি জানি করছে কিন্তু নিরামিষ খাইয়াম না আমি সত্যি বড় বেমারি হইয়া সার ব্যবহারেও ভালো দেওয়া বেশি সাদা চা চলে না সাদা চা 90% সাদা চা চলে আব সাদা চা তো ক্ষতি করে উপকার নাই এগো অপকার আমরার লাগে ক্ষতিকারক খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না 40 বছরে ধরে না 50 বাড়ি গেলেও ধরিলায় লিভার ধরে স্টমাকও ধরে তখন আই গেল বলে লিভার দুর্বল হয়ে গেছে লিভার হানি হয়ে গেছে এর আগে জোয়ান ধরতো না ধরবো এক সময় আইয়ালে যখন দুর্বল হইবে এমনিও ধরবো আমরা খানিত কন্ট্রোল নাই নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ সকলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায় দিলটা ফাত্তর হয়ে যায় এটা বুজুর্গানে দিন হকলে খুব বেশি নসিহত করেন চাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোস্ত খাইন অধিক মাছ খাইন মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ফাত্তর হয়ে যায় এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই দোয়া করতে সময় দিলও গলিত নাই কারণ এই বন্দার দিলটা শক্ত হয়ে যায় কোনো নসিহতে আসর করে না মাছ মাংস কম হইতো লিমিটেড খাওয়া হইতো মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগির যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইমু যার জন্য হজরতে বিচারক আসলা প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওমর যে সাহাবী রাসূলুল্লাহ এত প্রকাশ্য এক বিচারক আসলা যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেত যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা পানির মধ্যে একটা পাত্র জলের পাত্র নিয়ে যাইতে আসুন আর এক বাড়ির মধ্যে বিচার চলের বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা ওমর আপনি আপকো আমরা বিচারও একটু সাহায্য করক তখন ওমরে কইলা ঠিক আছে তান খান্দত থাকি পাত্রই গুড়া কন্যা মাটি কইলা খানে কইলা বাড়ির মালিকে যদি ইজাজত দেন না তাহলে আমি রাখতাম না বলে খানে বলে এই পাত্র তোয়ার ঘরে যদি পাত্র নিশ্চয় কিছু মাটি যায় আর যদি বেটা কিয়ামতর দিন আমার আটকাইলা ও মাটির কারণে কতটুক ডরাইছেন বুঝাইতেন ওমরে কত পরহেজগার আসলে সাহাবি পাত্রর নিচেও মাটিও গুণ ডরাইতরা ওলা না ডরাইতরা মানে ওলা হক আসলা তারপরে হইল গিয়ে আরেকদিন হজরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেলা এক মুসলমান ব্যক্তি গেলা মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে বিবাদ লাগছে রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে ইহুদি বেটার পক্ষে আমার নবী কতটুক সৎ আসলা কতটুক সহি আসলা নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি হই লাগে দোষী আর ইহুদি ব্যক্তি হই লাগে হক ফতে সে নির্দোষী তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন এই মুসলমান যে ব্যক্তি সেই ব্যক্তি সন্তুষ্ট নাই ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায় গিয়া কইল ওমর আপনার কাছে এক বিচার লই আইছি বলে কিতা আমরা দুইজন
বলে আমার কাছে আইলা কেনে? রসুল্লাহ বলে রসুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে। বলে তে হচ্ছে দম লাগো। হজরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিচন নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থাকি বাহিরে হইলাম, যে ব্যক্তি রসুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিন দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচার সন্তুষ্ট নাই, শুনছেন আর একটা কি আর দুনিয়ার জমিনে জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না? জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে, এরাও কিয়ামতের দিন ফায়দামন্দ হইবার, যারার বিচার সঠিক হইতো নাই, এরা কিন্তু কিয়ামতের দিন বুঝ খান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও ঘুরিতে লাগবো। ও হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছ। হজরতে আবু বক্করও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছ। কিন্তু হজরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তান জিন্দগিত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বক্করের জিন্দগি তান একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে, কেনে জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ হইয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছেন, তুমি হিসাব করিয়া যাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষরে তুমি সাহায্য করো, তোমারে আল্লাহ সম্পদ দিছে তুমি সাহায্য করতাই। অন্য জায়গাত তো জাকাত ডাইরেক্ট কইছুন, আর ইনো কইছুন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থাকি হাত বাড়াইয়া সাহায্য নেই, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা, হে করো আকরিদুল্লাহ কারদান হাসানা, এর ই মুরাদ লইছে বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইত্রা মানুষের কাছে। আবু বক্করে শুনছন বরদাস্ত আসছে না, আবু বক্করে গিয়া তাপ্পড় মারছন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বিচার নিয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্করের কথা কইল, হে মোহাম্মদ, আপনার মায়ার একজন সাথী আবু বক্করে আমার মাথার মধ্যে গালর মধ্যে মারছন। বলে তুমি ভুল কইত্রা মারলে, তোমার ওমরে মারছন? বলে জি না, আবু বক্করে মারছন। বলে না, ওমরে মারছন। বলে আপনি খেনে উমরের কথা বারবার খন, আমি আবু বক্কর বলিয়া পরিচয় ভাইয়ার। ও সময় রসুল্লাহ আবু বক্কর দে খবর দিয়া নিকটে আনন, আনার পরে প্রশ্ন করল, আবু বক্কর জিন্দগির মধ্যে শুনছি না তুমি খেয়রে কঠোর কথা কইতে, আজকে তুমি এমনভাবে হাত তুললা এই ব্যক্তির উপরে, তার কারণটা কি? আবু বক্করে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্ত আইছে না, এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি, ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা, অনেক নিন্দা, আজকে খুদ আল্লাহ কামুল হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে। বলে এখানে বলে আয়াত নাজিল হইছে, আল্লাহ কইছেন কর্জে হাসানা মালগুলো আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইতো। তারা কইত্রা আল্লাহ বুঝিন গরিব হয়ে গেছেন, আল্লাহ খরচ চাইত্রা। শুনিয়া আমার বরদাস্ত আইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি তাপ্পড় মারছি। ইয়া রাসূলুল্লাহ, আখতাইলে মাতে খান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে, আমি দম লইমুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিব না। আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুছা করবো না কোন চাই, যদি দেখি বলে না ইনু বেশি গুছা করলে মারি দিব, বাড়িতে গিয়ে কত সময় গালিয়াইমু না, জি গালিয়াইমু বলে হল্লো কিতা বড় বাদ কাম করছে। আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে, দম লইবানি আপনি? জি না, সামনাসামনি। আবু বক্কর আর বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন, নবীরও সৃষ্টি করছেন, কুল কায়নাত জাহান্ডে সৃষ্টি করছেন, ইহুদি ব্যক্তিরে সৃষ্টি করছেন,
সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান আবু বকর দে, তুমি তারে বুঝানির তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলাই, না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিছ। ঠিক আছে, এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেয়ার উপর অত্যাচার চালাইতায় না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতায়, বুঝছে না, তারপরে তার অন্য ব্যাপারে প্রস্তুতি নিদায়। আবু বকর দে, যেহেতু তুমি মারি দিছ, ঠিক আছে, তারে তুমি খুশি করিলাও। সঙ্গে সঙ্গে আবু বকর সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন? ক্ষমা প্রার্থী হইছেন। বলে, বন্দা তুমি আমারে কি করো, ক্ষমা দেও। আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলে উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছন। রসুল্লাহ ইনো পক্ষবাদী লইছেন নি? জি না, পক্ষবাদী লইছেন না। আবু বকর একজন বিধর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন নি বলে না। যে সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে, তফসিরে আজিজির মধ্যে আনছেন একদিন আবু বকরের গায়ের মধ্যে ফাড়া সিরা কাপড়, ফাটা কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে আবু বকর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে, আবু বকরের তো টাকা পয়সা তেমন নাই। বলে, আচ্ছা ঠিক আছে, আবু বকরের সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে, কোন বার্তা? বলে, আল্লাহ আমারে ফাটাইছেন। আল্লাহ তার নিজে খুদ সালাম দিছুন, দিয়া কইছেন, জিব্রাইল তুমি যাও আমার আবু বকর ডে গিয়া কইও আমি আল্লাহ আমার পক্ষ থাকি আবু বকর ডে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজি দানচন আবু বকর ডে নবীজির আল্লাহ খুদ সালাম দিছো। তাফসীরে আজিজি দানচন যার কারণে অত আল্লাহর মহব্বত এবং আবু বকর আল্লাহ মহব্বত আসলো নবীর প্রতি। এক আবু বকর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা, এই নবীরে এস মহব্বত করার কারণে, নবীর মহব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বকরের মর্যাদা আল্লাহ জমিনে কতটুক বাড়াইয়া দিছেন, যে আবু বকর দে খুদ আল্লাহ সালাম দিছেন। যার জন্য বিশেষ করিয়া সালামর মাছ লইয়া থাকছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করত না, খরি লাইছে, তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল। ফসরাবর হালত, পায়খানার হালত, কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না, আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার দি মেসাব যাকুয়া, সালাম দিতা না। দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামিকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এই খেলাধুলা বালা কামনা এনার সালাম দিতায় না। হাঁটুর উপরে খাবর, সত্রে আওরত কুলা, তান ডাকা নাই। হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা, হঠাৎ খাফরটা হাঁটুর উপরে উঠে গেছে, তান হারাম বাইর হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই ন গুসা করতে না। আপনি যদিও সালাম দেন, তাহলে আপনি হাঁটুটা ডাকিয়া আপনি সালাম দিতা। আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না। রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না, যাইজ নাই। কোনো মহিলা পুরুষ অপরিচিত, সেই পুরুষরে সালাম দিতা না। এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে। সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম।